প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকল দর্শককে অভিনন্দন, শুভেচ্ছা, ছোটদের স্নেহ। নিয়মিত অনুষ্ঠান প্রায় বছর 30 দেখছেন, অভ্যস্ত হয়ে গেছেন, ইউটিউবেও দেখছেন। আজকের এই অনুষ্ঠানটা একটু অন্য স্বাদের। বর্তমান সমাজ ব্যবস্থাতে অবৈধ সম্পর্ক নিয়ে একটা চূড়ান্ত অশান্তি অনেক গৃহেই চলছে। এটা কালের প্রভাব, কলিকাল, কালের প্রভাব। এর জন্য যে সবাই আমরা দায়ী তা কিন্তু নয়। বেসিক যে কনসেপ্টটার ওপর অনুষ্ঠানটা, সেটা হচ্ছে অবৈধ সম্পর্কে জড়ায় কেন, আর অবৈধই বা কি, বৈধই বা কি। আমাদের যে সমাজ ব্যবস্থা, সেখানে বিবাহের পর অর্থাৎ দুরকম অবৈধ হতে পারে। একটা হচ্ছে বিয়ের পরে স্বামী স্ত্রী বাদ দিয়ে সেখানে পুরুষ কোনো নারীর সাথে বা নারী কোনো পুরুষের সাথে যদি প্রেম বিনোদন অথবা দৈহিক লালসা ভোগ এই ধরনের উপভোগ করে, তাহলে সেক্ষেত্রে সেটা অবৈধ বলে গণ্য। আর যদি বিয়ের আগে বিয়ে করেনি বা বিয়ে করবেও না, কিন্তু দেখা যাবে একটা অবৈধ সম্পর্ক করছে, সেটা মানসিক হতে পারে, দৈহিক হতে পারে, দুটোই। এটা বুঝে নিন। প্রাপ্তবয়স্ক যারা, তারা নিশ্চয়ই বুঝে নিতে পারবেন, কারণ মিডিয়াতে কথা বলার একটা লিমিট থাকে। সেই হিসাবে বলি, এই জড়ায় কেন জন্য হয়তো আপনি আপনার স্ত্রীকে দায়ী করবেন, স্ত্রী স্বামীকে দায়ী করবে, কাউকে দায়ী করার দরকার নেই। আগে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে, কি কি যোগ অবৈধ সম্পর্ক করায় এবং করে সম্পর্ক করার পর সংসারগুলোকে তছনছ করে দেয়। ডিভোর্স হয়, অশান্তি হয়, ছেলে মেয়েরা বয়স সন্ধিকালে বড় হতে থাকে, বাবা মায়ের চারিত্রিক দুর্বলতাটা ধরা পড়ে এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে কিন্তু সংসারটা থাকেই না বলে। এবং ওই অবৈধ সম্পর্কটাও পরে থাকে না। কারণ ওই অবৈধ সম্পর্ক থাকে না, তার কারণ একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, লাইভ করছি। লাইভে ফোন করেছেন, ডেট অফ বার্থ টাইম বলুন। দাঁড়ান, 3 জুন না? 3 জুন 1999 পয়লা। আচ্ছা, 1 জুন 1999 টাইম কোথায়? দাঁড়ান, সন্ধ্যা 7টা, তাই তো? 1 জুন 1999 7টা সন্ধ্যা। বলুন, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে এটা আপনার মেয়ের না ছেলের রাশি চক্র? আচ্ছা, মেয়ের ধনু রাশি। ধনু রাশির কিন্তু মার্চের এন্ড থেকে ঢাইয়া শুরু হবে রাশির চতুর্থে। কিন্তু ওটা যেরকম একটা সাইড, ওটার একটা বাধা বিপত্তি সমস্যা থাকবে, আছে, চলুক, সেটা বড় কথা নয়। বৃহস্পতি শিফট হবে মিথুনে এই 2025-এ, তখন বিয়ের যোগটা প্রবল। মানে 25 সালের জুলাই থেকে 26 সালের নভেম্বর, এই স্প্যানটার মধ্যে বিয়ের যোগটা প্রবল। হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নটা কি সেটা তো আমি জানি না। ও সেইটা আমাকে বলবেন তো। আমি তো বিয়ে মানে আমাকে তো আমার লাইভের নিয়মটা কি জেনে নিন। দুটো প্রশ্ন করতে হয়। প্রথম প্রশ্ন হচ্ছে ও শরীরটার কথা বলছে, ওর মঙ্গল কিন্তু দ্বাদশে বকরি, অতএব প্রায় শরীরটা ভোগাবে। ঠিক আছে, শনিটা মেষে নিচস্থ, চতুর্থপতি ডেভিলেটেড হয়েছে, শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় আছে, ওই জায়গাটাকে প্রতিকার করবেন, না হলে মাঝে মাঝেই ভোগাবে। আর কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, সেইটা হওয়ার যোগ আছে, পড়াশোনা করবে, উচ্চশিক্ষারও যোগ আছে, পড়াশোনাটা খুব ভালোভাবে সম্পূর্ণ হবে, চাকরিটাও পাওয়ার যোগ শুরু হচ্ছে। একটু দেরি আছে, একটা ইয়ার ওয়েট করুন। 26 সালের ফেব্রুয়ারি থেকে যোগটা 3 বছর থাকবে, ভালো চাকরি করবে।
চাকরি হবে, মানে প্রাইভেটে না গভর্নমেন্টের হবে? দুটোরই যোগাযোগ ভালো হবে, একটা 65% আর একটা 85%। ঠিক আছে, কোন লাইনে হবে একটু যদি বলেন। কি নিয়ে পড়াশোনা করে? এমএ করেছে। আচ্ছা, এমএ পড়েছে, মানে মানে পাস করেনি এখনো? পাস করেছে, হ্যাঁ পাস করেছে। ও পাস করে গেছে, তাহলে উচ্চশিক্ষা হয়েই গেছে। ও যে কোনো গভর্নমেন্ট সেক্টরে যে কোনো পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, সেটা স্কুল টিচার থেকে আরম্ভ করে যা যা আছে, আর বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি করতে পারে, কোনো অসুবিধা নেই। স্কুল টিচারের যোগটাই বেশি, হ্যাঁ, কারণ বৃহস্পতিটা মেষে আছে তো, সেই জন্য ওর যে গ্রহের অবস্থানের ওপর হবে, সবসময় মানুষের ইচ্ছায় ওটা হয় না, অবশ্যই ভালো হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা, সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্ম, সোদপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। হ্যালো, নমস্কার দাদা। বলুন। আমি বারাসাত থেকে বলছিলাম। বলুন, ডেট অফ বার্থ, টাইম। 27/11/1998 রাত্রি 10:30। 27/11/1998, হ্যাঁ, রাত্রি 10:30। আচ্ছা, কি জানতে চাইছেন? অ্যাকচুয়ালি আমার কোনো উন্নতি করতে পারছি না, ঘর বাড়ি বা কোনো কিছু ইনকাম করছি না, প্রথম হচ্ছে আপনার ইনকামটা থাকবে, ইনকামটা বাড়বেও, কিন্তু প্রথম হচ্ছে আপনার যেহেতু শনি 7.5 চলছে, এই লাস্ট ফেজটা শুরু হবে মার্চ মাসের এন্ড থেকে। 7.5 জন্য কিছুটা কর্মে, শুভ কাজে বা কোনো প্ল্যানিং ওয়ার্ক বাধা হয়, সেটা হচ্ছে, কিন্তু মে মাস 2025-এর পর থেকে আস্তে আস্তে এই বাধাটা কাটতে থাকবে, এবং বাড়ি ঘর যে যা যা ইচ্ছা আপনার ভেতরে আছে অনেকটাই সেটা সফলতার দিকে যাবে। হ্যাঁ, আরেকটা বিষয় জানতে চাই, আমি একটু মানে এছাড়া আমি একটু সম্পত্তি কেনার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। না, তার কারণ হচ্ছে সম্পত্তি কিনতে গেলে যে গ্রহটা যেখানে থাকা দরকার সেটা ঠিক জায়গায় নেই। জন্মকালীন শনি বকরি নিজ ক্ষেত্রে, এবং সেটা 4th হাউসকে দেখছে 4র্থে দৃষ্টি দিয়ে, আর মঙ্গল 3য় রয়েছে। সেই অবস্থানটা ঠিক না হলে এপ্রিলের এন্ড থেকে আপনি কেনার যোগাযোগ আসবে, এবং সেই সময় কিনতে পারেন, এপ্রিল থেকে 26 সালের সেই ফেব্রুয়ারি মানে মাঘ পর্যন্ত। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। অবৈধ সম্পর্কে জড়ায় কেন, এইটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। রাশি চক্র বিচারে যখন জটক বিচার করতে যান, বাচ্চা ছেলে মেয়ে জ্যোতিষ যারা এখন টেলিভিশনে বসে, তারা আপনাকে বোঝাবে শুধু মাঙ্গলিকটা কোনো ফ্যাক্টরের মধ্যে পড়ে না। রাহু চন্দ্র যুক্ত কিনা, মঙ্গল শুক্র যুক্ত কিনা, শুক্র রাহু যুক্ত কিনা, সেটা 7th হাউসের সাথে কানেকশন করেছেন কিনা, তাহলে আপনি সম্বন্ধ দেখে করুন, আর অ্যাফেয়ার ম্যারেজ করুন। গ্রহপীড়া প্রারব্ধ কর্মফল কাউকে ছাড়ে না, সেইটা আফটার ম্যারেজ প্রস্ফুটিত হবে, হয়ে দেখবেন পরনারী অথবা পরপুরুষে গিয়ে একটা সন্দেহ, একটা অশান্তি, সেখান থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে সংসার শেষ হবে। অতএব জটক বিচার খুব এক্সপিরিয়েন্স জ্যোতিষ ছাড়া তাছাড়া করাবেন না, কারণ সমস্ত জ্যোতিষদের একটাই ভাষা, দেখবেন মাঙ্গলিক, হাজার লোকের মাঙ্গলিক আছে, তাতে কি হয়েছে, মাঙ্গলিকটা কি সেটা বুঝতে হবে তো। মাঙ্গলিকের অবস্থানটা অনেক ভাব, সেই ভাব নিয়েও আলোচনায় পরে যাব, এই অনুষ্ঠানে নয়। অবৈধ সম্পর্ক হচ্ছে কোথা থেকে, কেন জড়ায়, সেটা হচ্ছে 4th হাউস থেকে। মন একই স্বামী বা স্ত্রীতে লিপ্ত থাকে না, মনটা অন্যদিকে গেল। এই মনটা গেল কেন, সেইটার জন্যই অনুষ্ঠানটা। 4th হাউসে ডেভিলেটেড পাপগ্রহ থাকলে, মঙ্গল নিচস্থ, রাহু ম্যালিফিক্সেস প্ল্যানেটস, এবং তার দ্বারা ম্যালিফিক্সেস অ্যাসপেক্ট যদি হয়, এবং শুক্র যদি রাহু যুক্ত হয়, চন্দ্র যদি রাহু যুক্ত হয়, তাহলে অবৈধ সম্পর্ক হবেই হবে বিয়ের পরে, আর বিয়ের ক্ষেত্রেও অনেক সময় প্রেমে প্রতারণা হবে। হ্যালো, বলুন। আমার নাম প্রিয়াঙ্কা দাস। ডেট অফ বার্থ, টাইম। 1996 16 ডিসেম্বর, আর একটা সময় জন্মেছিলাম। 1996 ডিসেম্বরের 16 একটা, ও একটা দুপুর।
দাঁড়ান, 1996 16ই ডিসেম্বর, একটা মানে পাক্কা একটাই জন্ম। হ্যাঁ কোথায় জন্মটা হয়েছিল চন্দ্রনগর। বলুন, কি জানতে চাইছেন? কুম্ভ রাশি আপনার, কি জানতে চাইছেন? হ্যাঁ চন্দ্রনগর। আপনার প্রশ্নটা কি বলুন, আর টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। সময় মানে আমার সময়টা এখন খুব বাজে যাচ্ছে। আপনার সময়টা বাজে যাবে, তার কারণ হচ্ছে আপনি 7.5-র মধ্যে আছেন এবং শনি শিফট করবে, লাস্ট ফেজে শিফট করবে মার্চ মাস। এই সময় সঞ্চার হয়, সঞ্চারের সময় সাবধানে থাকতে হয়। এছাড়াও মঙ্গলটাও খুব একটা ভালো অবস্থানে নেই, রাহুটাও নেই, সময়টা অনেক ধরনের খারাপ হয় মানুষের। আপনার এখন কি সময় খারাপ যাচ্ছে? মানে আমি সংসার করতাম, আমার তাড়াতাড়ি হয়ে গেছে। মানে সেটা কি ডিভোর্স হয়ে গেছে অলরেডি? তাড়াতাড়ি হয়ে গেছে, ডিভোর্স দেবে না ওদিক থেকে। আচ্ছা, ডিভোর্স দেবে না, ছাড়াছাড়ি হয়ে আপনি বাপের বাড়িতে চলে এসেছেন। এখন নতুন ভাবে যে একটা দ্বিবিবাহ বা কোথাও যোগাযোগ করবেন, যতক্ষণ লিগালি সমস্যাটা না মিটছে সেটা করতে পারবেন না, এই তো? এবার কি চাইছেন আপনি আমার কাছ থেকে সেটা বলুন। প্রথম হচ্ছে আপনার ডিভোর্সটা কিছুটা মঙ্গলের, যদি ডিভোর্সটা না হয় মানে সংসার করতেন তাতেও শান্তি পেতেন না হয়তো, মানে আপনার হাজবেন্ডের চার্টটা আমি দেখিনি, আপনার চার্টে কিন্তু সেটা আছে, কিন্তু এটা ডিভোর্স ও দেয় যাতে তার ব্যবস্থা করতে হবে, তার জন্য তান্ত্রিক প্রয়োগ আছে। ফার্স্টেশন হতাশা হওয়ার দরকার নেই। আর 7.5 কেটে যাওয়ার পর আবার আপনি নতুনভাবে ম্যারেজ করতে পারবেন, সেই যোগও আছে আপনার, মানে বিবাহ হবে সেই যোগও আছে, কিন্তু লিগ্যালি ওখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, সন্তান হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ 9 বছরের একটা মেয়ে আছে। আচ্ছা, সেই মেয়েটাকে নিয়ে আপনি সুস্থভাবে থাকুন। যেহেতু 7.5 চলছে, মঙ্গলের অবস্থান ভালো নয়, রাহুর অবস্থান ভালো নয়, সেই জন্য কঠিন একটা গ্রহ পীড়ার মধ্যে পড়েছেন। এটা প্রারব্ধ, তো এটা নিয়ে প্রচন্ড অবসাদ, ভেঙে পড়ার কিছু নেই, এই জায়গা থেকে বেরিয়ে আসার জায়গা আছে। থাকেন কোথায়? চন্দননগর? বড়নগরে থাকলে শোভাবাজারে আমার চেম্বার আছে, কালীঘাটে আছে, নিজের বাড়িতে আছে, সোদপুরে আছে। আপনার যেখানে সুবিধা হয় আপনি একবার আসবেন। হ্যাঁ, অবশ্যই আপনার সমস্যাটা মিটবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2টো থেকে 5টা অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। যারা ব্যস্ত দূরে থাকেন, অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্রের ডিগ্রি, ডিপ্লোমা এন্ড মাস্টার্স। হ্যালো হ্যালো, আমি ঋষিতা মাতা সম্বন্ধে জানতে চাই। আমার নাতনি হয়। ডেট অফ বার্থ, টাইম, জন্ম সাল হচ্ছে 2009 সাল আর 8:35 2009। না, ডেটটা বলুন। ডেট 2 তারিখ 2 কি? মে মাসে, 2রা মে 2009। টাইম? ওইটা 2 তারিখ। টাইমটা তো 2 তারিখ হতে পারে না। ও টাইমটা হচ্ছে 8:35। সকাল না রাত? রাত্রি, সন্ধ্যা। হ্যাঁ, সেটা মেনশন করতে হবে, নাহলে বুঝবো কি করে। আর ফুলেশ্বরে। হ্যাঁ, ফুলেশ্বর, হাওড়া। বলুন, কি জানতে চাইছেন? ওর একটু ক্যারিয়ার, পড়াশোনা আর খেলাধুলা, ও একটু চঞ্চল হচ্ছে। আচ্ছা, প্রথম হচ্ছে ওর কর্কট রাশি, চঞ্চলতাটা একটু বেশি বয়স পর্যন্ত থাকবে, কিন্তু ভাগ্যস্থানে চন্দ্র, কেরিয়ার, পড়াশোনাটা ভালো করবে, একটু ফ্লাকচুয়েটিং হবে যেহেতু কর্কট রাশি একটু চঞ্চল জলরাশি, ঠিক আছে? এবং আপনি এখন কোন ক্লাসে পড়ছে? 10-এ উঠবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, সায়েন্স নিয়ে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। 5th-এ মঙ্গল আছে, বিটেক বা ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স বা ম্যাথস এই ধরনের সাবজেক্টের মধ্যে ঘোরাফেরা করতে হবে। আর খেলাধুলার কথা বলেছিলেন, খেলাধুলা করতে পারে, খেলাধুলায় উন্নতিও হবে, কিন্তু বড় ধরনের কোনো আশা করবেন না, কারণ অষ্টমপতি সপ্তমে আছে। বুধটাকে প্রতিকার করতে হবে এবং শনির প্রতিকার করতে হবে। আর অন্যান্য গ্রহের অবস্থান ভালো, লাইফ স্প্যান যথেষ্ট ভালো, 85 থেকে 87 বছর। শুধু মঙ্গলটার প্রতিকার আর শনির একটু প্রতিকার করে নেবে, ঠিক আছে? অবশ্যই লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন নিয়মটা জেনে নিন, 2টো প্রশ্ন করবেন।
এবং আমার লাইভে দুটোই প্রশ্ন করা যায়। আর এই চ্যানেলে প্রতিদিন সকাল 8টায় আমার লাইভ অনুষ্ঠান হয়, আপনারা জানেন। এছাড়া আজকে আবার সোমবার, বুধবার, শুক্রবার সব টাইমগুলো দেওয়া আছে, টাইমে দেখবেন। অনুষ্ঠানের সময় যদি সামনে না থাকেন তাহলেও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ, ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণটা লিঙ্ক অ্যান্ড ট্যাগ করে নেবেন, তাহলে অনুষ্ঠান দেখতে পারবেন ঘরে বসে বসে। অনলাইন কনসালটেশন, যারা দূরে থাকে, ব্যস্ত, অসুস্থ, তাদের জন্য অনলাইনের সমস্ত ব্যবস্থা আছে। বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আসবেন। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, রবিবার স্পেশাল 2:30 থেকে 4:30 পর্যন্ত। কারো বিশেষ দরকার হলে আমি দেখে দিতে পারি, সেটা আমার নিজের বাড়িতে, অন্য কোথাও নয়। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের একদম 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শেওড়াফুলি। হ্যালো, হ্যালো, বলুন। আমার নাম প্রিয়াশা পাল। ডেট অফ বার্থ, টাইম? 15ই ফেব্রুয়ারি 1990, আর টাইম সকাল 11:55। দাঁড়ান, 15ই ফেব্রুয়ারি 1990, হ্যাঁ, টাইম সকাল 11:55। সকাল 11:55। বলুন, কি জানতে চাইছেন? তুলা রাশি আপনার, হ্যাঁ, কি জানতে চাইছেন? আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, তো আমার সন্তানের জন্য ফোন করেছিলাম যে সন্তান কবে হবে বা। আপনার সন্তান ক্ষেত্রে সমস্যা আছে, তার জন্য খুব স্ট্রং প্রতিকার করার দরকার আছে। এছাড়া তুলা রাশির সাপেক্ষে শনির একটা শুভ অবস্থান মার্চে শেষের দিকে হচ্ছে, ষষ্ঠে যাবে। তবুও বৃহস্পতি এই 2025 থেকে 27 এই স্প্যানটার মধ্যে ইস্যু কনসিভ করতে পারে। কনসিভ কি নষ্ট হয়েছিল আপনার? না না, আচ্ছা, কনসিভ আসেইনি। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্বামী স্ত্রী দুজনের রাশিচক্র নিয়ে আপনাকে একটু চেম্বারে আসতে হবে। আপনি কোথায় থাকেন? আমি দমদম পাইপাড়ায় থাকি। ও, তাহলে কোনো সমস্যাই নেই। একটা হচ্ছে আপনার যে এই যে হরোস্কোপের অবস্থান, 3টে যোগ থাকে, ভালো করে বুঝে নিন, এটা বুঝতে পারবেন। একটা থাকে বন্ধা, হবেই না। একটা থাকে কাকবন্ধা, একবার হয়ে ইস্যু আর আসে না। আরেকটা মৃত বৎসা, বারবার ইস্যু নষ্ট হয়। এই 3টি যোগের কোনো যোগ ওর নেই। ন্যাচারালি ওর ইস্যু আসার সম্ভাবনা আছে, কিন্তু যে জায়গায় থেকে আসছে না সেইটাকেই ঠিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কোনো সমস্যা নেই, কেউ চিন্তা করার কিছু নেই, ঠিক হয়ে যাবে ওটা। ঠিক আছে, তাহলে কি এসে কথা বলতে হবে? এসে কথা বলতে পারবেন, অনলাইনে পারবেন, কোনো সমস্যা কিছু নেই। ডেট অফ বার্থ, টাইম দিয়ে অনলাইনেও কনসালটেশন করে নেবেন আপনার টাইম মতো। ঠিক আছে, আচ্ছা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে একটুখানি দেখতে হবে, তার আগে দেখতে হবে লাইভ হরোস্কোপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ঠিকুজি মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। লাইভ হরোস্কোপে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সমস্ত ধরনের অনুষ্ঠানগুলো, সমস্ত ডিটেল তথ্যটা দেওয়া থাকে। হ্যালো, হ্যালো, বলুন, বলুন। ডেট অফ বার্থটা বলতে হবে। 8/7/2001, টাইম, টাইম, হ্যাঁ, বিকেল, বিকেল, হ্যাঁ সেটা বলতে হবে। 5:30 দুবার আসে, সকালে আবার বিকেলে। আমাকে না বললে আমি বুঝবো কি করে? ভোর, ভোর, ভোর 8/7/2001। হ্যাঁ, বলুন, কি জানতে চাইছেন? ছেলে কি করছে? ছেলে কি করছে? হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? ভালো করে মন দিন। ছেলে কি করছে এখন? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার ছেলের মকর রাশি,
রাশি শনির 7.5 লাস্ট ফেজ চলছে, একদম ছেড়ে যাবে। 7.5 পরে একটু 4-5 মাস একটু ডিপ্রেশন থাকে, কিন্তু 26 সালের পর থেকে ওর কেরিয়ারটা ভালো তৈরি হবে। আর 25 সালের জুন মাস মে মাসের পর থেকে একটু একটু অন্যান্য সংস্থায় চাকরির চেষ্টা করতে পারে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান সকাল 8টায় প্রতিদিন লাইভ ইন ফোনে অবশ্যই আপনারা পাবেন। যারা আজকে পেলেন না, মন খারাপের কোনো ব্যাপার নেই, আবার 8টার সময় পাবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। সোমবার কালীঘাট, শনিবার শোভাবাজার, বৃহস্পতিবার শেওড়াফুলি, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, অর্থাৎ খর্দা, সোদপুর, ব্যারাকপুর, বেলঘরিয়া অঞ্চলের মানুষের জন্য সোদপুর, এবং বর্ধমান, বোলপুর, দুর্গাপুর থেকে আরম্ভ করে সমস্ত এরিয়ার মানুষের জন্য শেওড়াফুলি। হ্যালো হ্যালো, বলো, আপনি বলবেন তো? জন্ম তারিখ সময়টা বলুন। 1992, 16/8। আচ্ছা, 16/8/1992। টাইমটা সকাল। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? কুম্ভ রাশি, শনির 7.5 লাস্ট ফেজ, চাকরির যোগ, তবুও 7.5 থাকলেও মে মাস থেকে যোগ আছে, মে 2025 থেকে 26 সালের অক্টোবর। আর বিয়েটা সামনের এই বছরের শেষের দিক থেকে যোগটা, মানে 2025-এর সেপ্টেম্বর থেকে যোগটা শুরু হবে, একদম 27 সালের মার্চ অব্দি থাকবে যোগটা। যোগটা তো থাকে, বিয়ে মানে সোমবার যোগ আসলো, মঙ্গলবার বিয়ে হয়ে গেল তা নয়, যোগটা থাকে, ওর মধ্যে বিয়েটা হবে। একদম শেষে চলে এসেছি। অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে। কোথায় কখন চেম্বার স্ক্রলে দেওয়া আছে, যার যেরকম সুবিধা হবে সেইভাবে সে বুকিং করতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখবেন, লাইভ হরোস্কোপটা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য ভীষণ প্রয়োজন। কারণ ছোট ছোট ছেলে মেয়েদের যে ভবিষ্যৎটা জানা, পরমায়ু, ভবিষ্যৎ, শরীর, ফিনান্সিয়াল কন্ডিশন, বিবাহ, এর জানা শেষ নেই। বাবা মায়ের উৎকণ্ঠা, লাইভ হরোস্কোপটা করলে সব কিছু জানতে পারবে। আর বইগুলো, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, এই 4টে বই জ্যোতিষ ছাত্রছাত্রী, এছাড়া জ্যোতিষ মনস্ক ব্যক্তি যারা, তারা ঘরে বসে বসে প্রতিকার করতে পারে। ছোট্ট কথা বলি, আর কটা দিনের মধ্যেই শিবরাত্রি, এই মহাযোগ। এই শিবরাত্রি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী এবং পরের দিন অমাবস্যা। গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি মহাদিন। 2টি ব্রত মর্তে অন্যতম, একটা হচ্ছে শিবরাত্রি আর একটা জন্মাষ্টমী। শিবরাত্রির বিষয়ে সকালের অনুষ্ঠানে অনেকটাই বলেছি, কারা শিবরাত্রি করবে, কিভাবে করবে, অনেকে জানেন না, খেয়ে করব কি না খেয়ে করব, এবং এই গাইডলাইনগুলো শিক্ষিত জ্যোতিষ ছাড়া তারা দিতে পারবে না, তারা আপনাকে বিভ্রান্ত করে ফেলবে। মাথায় রাখবেন, যার হাই সুগার আছে বা প্রচুর শরীর খারাপ, তারা নিরম্ব উপবাস করে শিবরাত্রি করতে পারবেন না, উচিত না করা। আর শিবরাত্রি ব্রত যেটা, সেটা সম্পর্কে সকালের অনুষ্ঠান করা হয়েছে, সেখানে বলা হয়েছে। আবার আমি কাল সকালে যখন লাইভ করব নিশ্চয়ই বলবো। আজকে আর একদম সময় নেই। ভালো থাকবেন, নমস্কার।